ভারতের সাথে লড়তে গিয়ে বাংলাদেশকে এবার চড়া মূল্য দিতে হচ্ছে। এতদিন তো ঠিকই ছিল, কিন্তু মাঝখানে যেই না ভারতের পরম বন্ধু রাশিয়া এসে দাঁড়িয়েছে, ঢাকার অবস্থা তো একদম টাইট। 2026-এর নির্বাচন নিয়ে এমনিতেই সংকট চলছে, তার উপর মস্কো থেকে আসা একটা গোপন চিঠি ইউনূস সরকারের রাতের ঘুম কেড়ে নিয়েছে। একদিকে ভারতীয় দূতাবাসের উপর হামলার ছক কষা হচ্ছিল, আর ঠিক সেই সময় পুতিনের দূত এমন আয়না দেখালেন যে ওখানকার কট্টরপন্থীদের একদম বলতি বন্ধ হয়ে গেছে। দিল্লি কিছু বলার আগেই মস্কো এমন গর্জন করে উঠল যে ভারতের সাথে রাশিয়ার এই বন্ধুত্ব দেখে পুরো পশ্চিমা বিশ্ব জ্বলে পুড়ে যাচ্ছে। সোজা বার্তা, বোঝাও, নইলে এর ফল ভুগতে হবে। দর্শক, রাশিয়ান রাষ্ট্রদূতের এই হুমকিতে পুরো বাংলাদেশি প্রশাসন এখন নড়ে চড়ে বসেছে। কথায় আছে না, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ নিজের ঘরেও এসে লাগে। কিন্তু সেই আগুন নেভাতে যখন 7 সমুদ্র পার হয়ে কোনো মহাশক্তি তার দমকল বাহিনী নিয়ে হাজির হয়, তখন বুঝে নিতে হবে যে ব্যাপারটা আর সাধারণ নেই, অনেক দূর গড়িয়ে গেছে। বাংলাদেশের রাস্তায় যে তামাশা চলছে, ভারতের বিরুদ্ধে যে বিষ ছড়ানোর চেষ্টা চলছে, এতদিন নয়াদিল্লির চুপ থাকাকে ওখানকার কিছু উচ্ছৃঙ্খল লোক ভারতের দুর্বলতা ভাবছিল। তারা ভেবেছিল আমেরিকা আর পশ্চিমের দেশগুলোর উস্কানিতে তারা ভারতকে চোখ রাঙাবে আর ভারত কিছু বলবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল কূটনীতির খেলায় ভারত একা নয়। দর্শক, ঢাকার শাসকদের পায়ের তলার মাটি তখনই সরে গেল যখন হঠাৎ করে সিনে এন্ট্রি নিল রাশিয়া। এটা কোনো সাধারণ কূটনৈতিক বিবৃতি ছিল না, এটা ছিল সোজা হুঁশিয়ারি, ভালো হয়ে যাও। যে রাশিয়া সাধারণত অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে খুব একটা নাক গলায় না, সেই রাশিয়ার হঠাৎ বাংলাদেশের ব্যাপারে নাক গলানো এবং ভারতের পক্ষে লাঠি ধরা, এটা 2025 সালের ভূ রাজনীতির বা জিও পলিটিক্সের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা। ঢাকায় বসে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোর রিজিভ খোজিন ওখানকার সরকারকে যেভাবে ধুয়ে দিয়েছেন, মানে আমাদের মোহাম্মদ ইউনূস স্যারকে যেভাবে ধুয়ে দিয়েছেন, তা শোনার মতো, সত্যিই শোনার মতো, সত্যিই শোনার মতো। তিনি স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করা হচ্ছে তার উপর এখন পুতিনেরও নজর আছে। 2026-এ ওখানে নির্বাচন, কিন্তু তার আগেই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে তা বড় কোনো একটা ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, মস্কোকে কেন মাঝখানে আসতে হলো? বাংলাদেশের পরিস্থিতি কি এতটাই খারাপ যে বাইরের শক্তিকে হস্তক্ষেপ করতে হচ্ছে? 2026-এর নির্বাচন বানচাল করতেই কি ভারতকে টার্গেট করা হচ্ছে? রাশিয়ান রাষ্ট্রদূত যে মিটমাট করার কথা বললেন, এর পেছনের আসল উদ্দেশ্য কি? এটা কি ভারতের কূটনৈতিক জয়, নাকি দক্ষিণ এশিয়ায় রাশিয়া নিজের নতুন জায়গা খুঁজছে? এই সব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওতেই দেব, কারণ এই গল্পটা শুধু দুটো দেশের নয়, এটা এশিয়ার পাওয়ার ব্যালেন্সের গল্প। দর্শক, সবার আগে কথা বলা যাক সেই বিবৃতি নিয়ে যা কূটনৈতিক মহলে বেশ তোলপাড় ফেলে দিয়েছে। বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন ঢাকায় এমন একটি কথা বলেছেন যাকে সোজা কথায় আল্টিমেটাম বলা যায়। তিনি পরিষ্কার বলেছেন বাংলাদেশের উচিত ভারতের সাথে উত্তেজনা কমানোর চেষ্টা করা। এখন এই কথাটার টাইমিং দেখুন। একদিকে বাংলাদেশে ভারতীয় দূতাবাসগুলোকে টার্গেট করা হচ্ছে, ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে, আর সংখ্যালঘুদের উপর হামলার পরিবেশ তৈরি হয়েছে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে রাশিয়ান রাষ্ট্রদূতের এটা বলা যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও আস্থার উপর হওয়া উচিত এবং উত্তেজনা আর বাড়তে দেওয়া যাবে না, এটা সরাসরি ওখানকার বর্তমান সরকার আর উপদ্রবকারীদের জন্য একটা ওয়ার্নিং। খোজিন স্পষ্ট বলেছেন 2026-এর নির্বাচনের আগে ভালো পরিবেশ তৈরি হওয়া জরুরি। দেখুন, রাশিয়া জানে বাংলাদেশে যদি ভারত বিরোধী আবেগ বাড়তেই থাকে তবে এই পুরো অঞ্চল অস্থির হয়ে যাবে। রাশিয়ার এই হস্তক্ষেপ প্রমাণ করে
তারা ভারতের চিন্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে। পশ্চিমের দেশগুলো তো কথায় কথায় মানবাধিকারের বুলি আওড়ায়, কিন্তু ভারতের স্বার্থের কথা এলেই তারা মুখে কুলুপ এঁটে থাকে। সেখানে রাশিয়া এগিয়ে এসে প্রমাণ করে দিল যে তারাই হলো অল ওয়েদার ফ্রেন্ড, মানে সব সময়ের বন্ধু। খোজিন এটাও বুঝিয়ে দিয়েছেন এই কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। অর্থাৎ রাশিয়া আর অপেক্ষা করার মুডে নেই। এই বার্তা শুধু ঢাকার জন্য নয়, সেই সব পশ্চিমা শক্তিগুলোর জন্যও, যারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতকে ঘেরার ফন্দি আঁটছে। এবার আসুন এই পুরো ঘটনার মূলে যাই। দর্শক, বাংলাদেশে আসলে হচ্ছেটা কি? কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এত বিষ উগরে দেওয়া হচ্ছে? এর উত্তর দিয়েছেন বাংলাদেশেরই প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আর তিনি যা ফাঁস করেছেন তা শুনে চমকে যাবেন। তিনি সাফ বলেছেন এসব কিছু স্পন্সার্ড বা সাজানো ঘটনা, মানে ইচ্ছে করেই করানো হচ্ছে। চৌধুরীর মতে ঢাকা আর চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে যে উত্তেজনা দেখা যাচ্ছে তা খোদ সরকারই শেল্টার দিচ্ছে। তাহলে ভাবুন একবার, যে সরকারের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা যদি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সাহায্য করে তবে দেশের কি হবে? তিনি জানিয়েছেন সরকার কিছু চরমপন্থী দল আর সংগঠনকে রোজ রাস্তায় নেমে হাঙ্গামা করার জন্য উস্কে দিচ্ছে। উদ্দেশ্য পরিষ্কার, 2026-এর নির্বাচনে কারচুপি করা। ওখানকার বর্তমান সিস্টেম চাইই না যে নির্বাচন সঠিক সময়ে নিরপেক্ষভাবে হোক। তাই তারা একটা সহজ টার্গেট বেছে নিয়েছে, ভারত। যখনই কোনো দেশে অভ্যন্তরীণ রাজনীতি ফেল করে, তখন জাতীয়তাবাদের নামে প্রতিবেশী দেশকে গালি দেওয়াই হলো সবচেয়ে পুরনো ফর্মুলা এবং পপুলার ফর্মুলা। আর আজ বাংলাদেশে ঠিক এটাই হচ্ছে। সরকার নিজের ব্যর্থতা ঢাকতে জনগণের নজর ভারত বিরোধিতার দিকে ঘুরিয়ে দিচ্ছে। মহিবুল হাসান চৌধুরী যেসব কথা বলেছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যর মতো মনে হতে পারে, কিন্তু আফসোস এটাই বাস্তব। তিনি জানিয়েছেন সেখানে অনলাইনে উস্কানি দেওয়ার একটা পুরো চক্র কাজ করছে। কিছু ইউটিউবার আর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে ভাড়া করা হয়েছে, যাদের কাজই হলো শুধু মিথ্যা ছড়ানো আর মানুষকে ভয় দেখানো। এরা দিন রাত ইন্টারনেটে বসে ভারতের বিরুদ্ধে বিষ ছড়ায়, ভুয়া খবর রটায় আর যুব সমাজকে বিভ্রান্ত করে। এর পাশাপাশি হিজবুত তাহরির এবং জামাতে ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের মতো কট্টরপন্থী সংগঠনগুলো এখন প্রকাশ্যে মাঠে নেমেছে। এরা সেই সব সংগঠন যাদের ইতিহাস হিংসা আর ঘৃণায় ভরা। এদের ব্যবহার করে দেশের সামাজিক অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন কিভাবে মাদ্রাসার নিরীহ ছাত্রদের এই নোংরা রাজনীতির দাবার গুটি বানানো হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে কোয়ামি মাদ্রাসা পর্যন্ত ছাত্রদের বাধ্য করা হচ্ছে ভারত বিরোধী মিছিলে যোগ দিতে। জোর করে ভিড় জমানো হচ্ছে যাতে দুনিয়াকে দেখানো যায় যে পুরো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে। অথচ আসল সত্য হলো এটা কিছু শহর আর কিছু কট্টরপন্থী গোষ্ঠীর ষড়যন্ত্র। কিন্তু এখন প্রশ্ন হলো, রাশিয়ার এতে কি স্বার্থ? রাশিয়া কেন ভারত আর বাংলাদেশের ঝগড়ার মাঝখানে ঢুকছে? দেখুন, এটা বুঝতে হলে আমাদের একটু জিওপলিটিক্সের মানচিত্রটা দেখতে হবে। ভারত আর রাশিয়ার সম্পর্ক তো সবার জানা, কিন্তু বাংলাদেশের সাথেও রাশিয়ার পুরনো সম্পর্ক আছে, বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে। রাশিয়া সেখানে হাজার হাজার কোটি ডলার ইনভেস্ট করেছে, আপনারা তো জানেন। যদি বাংলাদেশে অস্থিরতা থাকে বা এমন কোনো কট্টরপন্থী সরকার ক্ষমতায় আসে যারা পুরোপুরি ওই পশ্চিমী দেশ বা পাকিস্তানের ইশারায় নাচবে, তবে সেটা রাশিয়ার এই কোটি কোটি ডলারের বিনিয়োগের জন্য ব্যাপক বিপজ্জনক। রাশিয়া দেখছে কিভাবে আমেরিকা আর পশ্চিমী দেশগুলো বাংলাদেশকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় নিজেদের ঘাঁটি বানাচ্ছে। রাশিয়া এটা কখনোই চাইবে না যে ভারতের পাশে এমন একটা দেশ দাঁড়িয়ে যাক যা ভারতের জন্য মাথা ব্যথার কারণ হবে এবং পশ্চিমী শক্তিগুলোর আড্ডাখানা হয়ে উঠবে। তাই রাষ্ট্রদূত খোজিনের এই বিবৃতি শুধু একটা পরামর্শ নয়, এটা একটা স্ট্র্যাটেজিক এবং কৌশলগত চাল।
তিনি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ রাখা এবং পর্যবেক্ষক পাঠানোর কথা বলে এটাও বুঝিয়ে দিয়েছেন যে রাশিয়ার নজর আসন্ন নির্বাচনের উপরে অবশ্যই থাকবে। তারা চায় না নির্বাচনের নামে ওখানে কোনো একটা বড় খেলা হোক। দেখুন, রাশিয়ার এই পদক্ষেপ ভারতের জন্য একটা বিরাট স্বস্তির খবর। এতদিন ভারত সংযত ছিল, কিন্তু এখন যখন একটা গ্লোবাল পাওয়ার বা বিশ্বশক্তি ভারতের উদ্বেগকে নিজের গলায় তুলে ধরেছে, তখন ঢাকার উপর চাপ কয়েক গুণ বেড়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রদূত যে বিশ্বাস আর আস্থার কথা বলেছেন, সেটা বাংলাদেশের বর্তমান সরকারের জন্য তেতো ওষুধ। তাদের বুঝতে হবে ভারত তাদের শত্রু নয়, বরং সেই প্রতিবেশী দেশ যে 1971 সালে তাদের অস্তিত্বের জন্য নিজের রক্ত ঝরিয়েছিল। আজ যদি কিছু মুষ্টিমেয় কট্টরপন্থী আর বিদেশি শক্তির ইশারায় চলা লোক ভারতের বিরুদ্ধে পরিবেশ তৈরি করে, তবে এর মাসুল শেষ পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণকেই দিতে হবে। 2026 তারিখটা এখন আর শুধু নির্বাচনের তারিখ নয়, বরং বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার তারিখ হয়ে দাঁড়িয়েছে। ওখানে কি গণতন্ত্র ফিরবে, নাকি কট্টরপন্থীদের রাজত্ব চলবে? রাশিয়া সময় থাকতেই সতর্ক করে বল এবার বাংলাদেশ সরকারের কোর্টে ঠেলে দিয়েছে। এখন তাদের ঠিক করতে হবে তারা কি তাদের প্রতিবেশী এবং এক পুরনো মহাশক্তির পরামর্শ মানবে, নাকি পশ্চিমাদের ইশারায় চলে বিনাশের পথে যাবে। বাংলাদেশের ক্ষেত্রে রাশিয়ার এন্ট্রি পুরো সমীকরণ বদলে দিয়েছে দর্শক। এখন ঢাকায় বসে থাকা ভারত বিরোধী লোকগুলো নিশ্চয়ই বুঝে গেছে যে ভারতকে একঘরে করা অত সহজ নয়। যারা ওখানে ভারতের পতাকা পোড়াচ্ছিল বা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিল, তাদের জন্য মস্কো থেকে আসা এই বর্তমান বার্তা যেন মাথায় এক বালতি বরফ গলা জল ঢেলে দেওয়ার মতো, যা তাদের সমস্ত নেশা ছুটিয়ে দিয়েছে। তো দর্শক, এই ছিল আজকের বিশ্লেষণ। রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে আপনাদের কি মতামত? বাংলাদেশ কি সঠিক পথে ফিরবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের রায় জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের প্রতিবেদনে। ধন্যবাদ আপনাদের সকলকে।